আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে অরিও বিস্কিটের পরিবর্তে ইয়ো বিস্কিট দিয়ে আমি চকলেট প্লেন কেক দেখাবো। চকলেট প্লেন কেক বানানোর জন্য আমি 4 প্যাকেট বিস্কিট নিয়ে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। এরপরে বেকিং পাউডার 1 চা চামচ দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আমি প্লেন কেক বানাবো তাই 4 প্যাকেট নিয়েছি। আর যারা যে বড় কেক বানাবেন তারা কিন্তু বিস্কিটের প্যাকেট আরও অনেক বেশি নিতে হবে। বেকিং পাউডার আর গুঁড়ো দুধ আর বিস্কিটের গুঁড়োগুলোকে আমি চেলে নিয়েছি। চালার পরে যে বিস্কিটের গুঁড়োগুলো আছে সেই বিস্কিটের গুঁড়ো আমি পরে কি করব আপনারা পরে দেখবেন। আর এখানে যারা চিনি পছন্দ করেন, মানে মিষ্টি বেশি খান, তারা বিস্কিটগুলো গুঁড়ো করার সময় 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে তারপরে গুঁড়ো করে নেবেন। বিস্কিটের গুঁড়োগুলোর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ আমি অল্প পরিমাণে দিয়েছি, হাফ কাপ থেকে কম দিয়ে আমি আগে মিক্স করে দেখছি যে কেকের ব্যাটারটা কেমন হচ্ছে। এখন একটু আঠালো ভাব আছে, পুরোপুরি হয়নি, তাই আমি আরেকটু লিকুইড দুধ দিয়ে দিব। আপনারা যখন দেখবেন যে একটু আঠালো ভাব, তখন যে আরেকটু সামান্য পরিমাণ লিকুইড দুধ দিয়ে তারপরে চকলেট কেকের ব্যাটারটা ভালোভাবে তৈরি করবেন। এই যে দেখুন আমার কেকের ব্যাটারটা কেমন হয়েছে। চকলেট যে ক্রিমি চকলেটগুলো আছে আমরা কিনতে পাওয়া যায় বাইরে, আমরা সব সময় খাই, চকলেটি ক্রিমি ভাব যখন দেখবেন তখন বুঝবেন যে কেকের ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আমি যে পাত্রে কেকটা বানাবো ওই কেকের পাত্রটাকে আমি তেল ব্রাশ করে তারপরে কাগজ দিয়েছি চারপাশে। এরপরে আমি কেকের ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি একটু ট্যাপ করে দিচ্ছি বাবলসগুলো যাতে ভালোভাবে বেরিয়ে যায়, বাবলসগুলো যেন না থাকে। এখন চুলা যে পাতিলে আমি কেকটা দিব ওই পাতিলটাকে আমি 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। 10 মিনিট যদি আপনারা গরম না করেন তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না, যেহেতু চুলায় তৈরি করছি। এখন পাতিলের মধ্যে দিয়ে আমি ঢাকনায় যে ছিদ্র আছে ওই ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি আর 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিট পরে আমি ফিরে এলাম, দেখাচ্ছি আপনাদেরকে কেকটা। এই তো 20 মিনিট পরে আমার চকলেট কেকটা হয়ে গেছে অলরেডি। আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। আর আপনারা একটা টুথপিক বা যে কোনো একটা কাঠি দিয়ে চেক করে যখন দেখবেন যে প্লেন হয়ে এসেছে, ভিতরের যে চকলেট কেকের যে ব্যাটার ওটা মানে আঠালো ভাব নেই, হয়ে গেছে, ওইটা বুঝবেন যখন কাঠিটা প্লেন হয়ে আসবে। এখন আমি নামিয়ে ফেলবো, নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি প্লেটে নিয়ে নিলাম। প্লেন কেকটা নিচে কাগজ আছে তাই আমি কেকটাকে অপর পাশ করে দিচ্ছি, মানে উল্টো পাশ আমি করে দিচ্ছি কেকটা, কাগজটা সরিয়ে করে তারপরে আমি এখন এই কেকের মধ্যে চকলেট দিয়ে দিব। চকলেট বলতে চকলেটের বিস্কিট যে গুঁড়োগুলো ছিল ওগুলোকে আমি একটু লিকুইড দুধ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে জাস্ট হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু মিক্স করে চকলেট করে তারপরে কেকের উপর দিয়ে দিলাম। কেউ যদি না করতে চান তাহলে সমস্যা নেই, করার প্রয়োজন নেই, আমি জাস্ট ডিজাইনের জন্য করেছি। বাচ্চাদেরকে এভাবে করে দিবেন, ওরা অনেক খুশি হবে। আমি বাসায় এভাবেই বাবুদেরকে করে দিই। তো কেমন হয়েছে দেখুন চকলেট প্লেন কেকটা, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কেকটা দেখার সাথে সাথে একটা রিকোয়েস্ট যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।